দিল্লির বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের চিকিৎসার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। দোষীদের শাস্তি হবেই বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, ভুটান থেকে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডে যারা আহত রয়েছেন তাদের দেখতে হাসপাতালে পৌঁছালেন এবং দিল্লি বিমানবন্দর থেকে সোজা তিনি হাসপাতালে পৌঁছান। হাসপাতালে সেখানে পৌঁছেই যারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে ঘটনার বিবরণ তিনি শুনতে যান। পাশাপাশি আহতদের দায়িত্বে থাকা যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, যারা চিকিৎসকরা রয়েছেন, তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন এবং সেই হাসপাতালের সিনিয়র চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী পুরো ইনস্ট্রাকশন দেন যাতে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসায় কোন রকম যাতে গাফিলতি করা না হয়, যত যা প্রয়োজন সেটা জানি দিল্লির যে স্বাস্থ্যমন্ত্রী তার সঙ্গে কথা বলে নেয়। সমস্ত চিকিৎসার দায়িত্বভার যে ভারত সরকার বা দিল্লির সরকার নিয়েছে সেটা যেন ঠিকঠাক পালন হয়। পাশাপাশি আহতদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের ব্যবস্থা কি এখনো হয়েছে কিনা সেই বিষয়ে তিনি ওইখানে আমলাদের কাছ থেকে জানতে চান এবং আহত এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি সেখানে দোষী যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদেরকে বলেন যে দোষীদের ছাড়া হবে না। তিনি আশ্বাস দিয়েছেন দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এই মুহূর্তে এনআইএ তারা তদন্ত শুরু করেছে। যত দ্রুত সম্ভব এনআইএ এর প্রথম তদন্ত করে রিপোর্ট জমা পড়বে এবং সেই সঙ্গে দিল্লি পুলিশ সহ অন্যান্য অঙ্গরাজ্যের ভারতের যে পুলিশরা এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে প্যারালালি তাদের স্টেটে আলাদা এফআইআর করে যে তদন্ত করছে সেটাও খুব দ্রুত গতিতেই এগোচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, ভুটান থেকে দিল্লিতে ফিরেই সোজা হাসপাতালে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির বিস্ফোরণে আহতদের দেখতে গেলেন। তার পাশাপাশি চিকিৎসার আশ্বাস দিলেন এবং দোষীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।